আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের ঢাবি 7 কলেজেরটা নিয়ে আলোচনা করব এবং আমরা প্রযুক্তি ইউনিটটা আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা 7 কলেজেরটা নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে আপনারা সাবজেক্ট চয়েসে সেটা লিস্টটা করবেন কিভাবে। অনেকে আমাকে ইমেল করছেন, কমেন্টে জানাচ্ছেন ভাই আপনি একটু সাজাই দেন, ভাই আপনি একটু সাজাই দিলে ভালো হয়। দেখেন, আমি তো সাজাই দিলে আপনার হয়তো অন্যরকম হতে পারে, আপনার ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। অনেকে বলতে পারেন ভাইয়া ঠিক আছে আপনি যেরকম দেবেন এরকমই, আমার কোনো সমস্যা নেই, ভালো লাগা খারাপ কিছু নেই, আমি একটা সাবজেক্ট পাইলে হইস। তো এগুলো তো বলা যায় না, আপনার দায়ভারটা আমি নিতে পারি না। তো এই জন্য আমি আজকে সম্পূর্ণ ভিডিওটা একটু বড় হবে, যার দেখতে মন চাইবে অর্থাৎ যার একটু প্রয়োজন সবগুলা একটু ক্লিয়ার হওয়ার দরকার, এবং সাবজেক্ট কিভাবে সুন্দর করে সাজানো উচিত তার যার প্রয়োজন সে শেষ পর্যন্ত দেখার জন্য তাদেরকে অনুরোধ করছি। তাহলে আর কোনো কোশ্চেন থাকবে না। আর যারা 10K 12K অর্থাৎ 10,000 8,000 9,000 এরকম 15,000 16,000 এরকম আছেন তাদের জন্য আলাদা আরেকটা ভিডিও হবে। কিন্তু এই ভিডিওর মধ্যে আপনারা ধারণা নিতে হবে আপনাদের। এছাড়া আপনারা আপনাদের নিজের লিস্টটা নিজেরা তৈরি করতে হবে। আমি আজকে যে লিস্টগুলো দেখাবো সেগুলো হচ্ছে আপনাদের মতন স্টুডেন্ট যারা আছে তারাই কিন্তু আমাকে পাঠিয়েছে। তাদের সেই ক্ষেত্রে আমি সেগুলো দেখে আপনাদেরকে বেসিক্যালি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি আজকের যে কাজগুলো সেগুলা। তো আপনাদের বিজ্ঞান ইউনিটে যেটা আমি বারবার বলে দিচ্ছি 6,550টা সিট আছে, এবং এরা এই সিরিয়ালে যারা আছে তারা প্রথম মেরিটে চান্স পাবে। অর্থাৎ প্রথম মেরিটে এদের চান্স হবে, এর পরবর্তীতে বাকিগুলা ধীরে ধীরে আস্তে আস্তে পরবর্তী মেরিটগুলোতে চান্স হবে। এবং যারা 10 12 হাজার 15,000 15,000 এরকম আছে তাদের যদি চান্স হয়েও থাকে তাদের হবে পঞ্চম মেরিট বা চতুর্থ মেরিটের দিকে তাদের চান্স হতে পারে। তাই কোনো টেনশন করার কারণে সাবজেক্ট চয়েসটা আজকে দেখে সুন্দর করে সাজানোর চেষ্টা করেন। তো এর দেখেন আমরা কি করতে পারি। এখানে হচ্ছে আপনাদের 29 অর্থাৎ এখানে 29 হবে না, 30 তারিখ থেকে, যেহেতু 30 তারিখ থেকে আপনাদের 23 তারিখ পর্যন্ত অ্যাপ্লাইটা শুরু হবে। এরপরে হচ্ছে আপনাদের প্রথম মেরিটটা দিবে হচ্ছে 26শে জুন, এরপরে 3 জুলাই, এরপরে 10 জুলাই, এরপরে 17 জুলাই এবং চূড়ান্তটা 24 জুলাই। তো এগুলো ধারণা দিয়ে রাখছি, এখানে অনেকে হয়তো জানেন না। তো দেখেন যারা কোটা আছেন তাদেরখানে এখানে বিজ্ঞপ্তি দেওয়া আছে, আপনারা ডিন অফিসে যোগাযোগ করতে হবে, কত তারিখ থেকে কত তারিখ সেগুলো বলা আছে। তো চলুন আমরা আমাদের মেন কাজে যাই। দেখেন এখানে আমি যাদের এখানে নিয়েছি তারা হয়তো এখানেও তারাও ভিডিও দেখছে, তারা আমাকে পাঠিয়েছে এগুলা। মোট কথা আপনার সাবজেক্ট চয়েস যখন করবেন এটা দুইটা ভিত্তিতে করা হয়ে থাকে। সাবজেক্ট চয়েস করতে হলে দুইটা ভিত্তিতে করতে হয়, সেটা হচ্ছে এক হচ্ছে আপনার কলেজ, অর্থাৎ আপনার কলেজ এবং হচ্ছে আপনি কলেজকে প্রাধান্য দিবেন বা সাবজেক্টকে প্রাধান্য দিবেন, এই দুইটার মধ্যেই আপনার হয়ে থাকে। এবং যারা দূরে আছেন তারা ভাবছেন আমরা সাবজেক্ট পরিবর্তন করব, অর্থাৎ বিভাগ পরিবর্তন করব, আমাদের সাবজেক্টে একটা কলেজ প্রয়োজন। তো সবগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনার চেষ্টা করব কলেজে, আপনারা কলেজ ভিত্তিক ধরেন, আপনি এখন কলেজ ভিত্তিকটাই বেশিরভাগ আপনারা করতে চাচ্ছেন অনেকেই। তো যারা যারা কলেজ ভিত্তিক করবেন তাদেরকে আমি সবসময় বলে দিই, যারা সিরিয়ালে একটু কাছাকাছি আছেন 5,000 6,000 7,000 এরকম 7,500 8,000 কাছাকাছি, তারা কিন্তু সবসময় মনে রাখবেন আপনারা যারাই যেরকম অবস্থায় আছেন নাকি আপনারা যেহেতু একটা কষ্ট করে সায়েন্সে পড়েছেন, সায়েন্সের সাবজেক্টগুলো আগে দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ কিভাবে দিবেন সেটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। যারা এখন আমরা মূলত আলোচনা করব কলেজকে যারা প্রাধান্য দিবে, এটা একটা স্টেপ। শুধু কলেজকে যারা প্রাধান্য দিবে, যারা হচ্ছে কাছাকাছি অর্থাৎ আছে তাদের নিয়ে আলোচনা করব আমরা। দেখেন এখানে আমাকে যে পাঠিয়েছে এগুলা, তো দেখেন সে দিয়েছে এখানে ঢাকা কলেজের রসায়নটা আগে দিয়েছে, অর্থাৎ আপনার এরপর ইংরেজি, এরপরে হচ্ছে প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, ফিজিক্স, এরপরে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ম্যানেজমেন্ট, মার্কেটিং, এরপরে ভূগোল, এরপরে হচ্ছে এগুলা দিয়েছে ঢাকা কলেজের। অর্থাৎ তার একটা কলেজ দরকার, যদিও তার এই পজিশনে তার ঢাকা কলেজে চলে আসবে, যদিও তার এখানে এরকম সাজানো উচিত হয় না যদি সে সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে পড়তে চায়। কারণ হচ্ছে তার তিতুমির কলেজে সায়েন্সের সাবজেক্টগুলো আগে দিলে ভালো হতো, তারপর অন্যগুলো সাবজেক্ট চয়েসগুলো আগে দিলে ভালো হতো, এবং যদি এখানে রাষ্ট্রবিজ্ঞান এগুলো পরবর্তী দিত তার জন্য আরও উপকার হতো। তাকে আমি যদি সে এখানে থাকেন আপনাকে আমি এটা বলে দিচ্ছি, আর আপনাকে তো ইমেলে জানিয়েও দেওয়ার চেষ্টা করছি।
তো দেখেন আপনি এখানে উনি এটা আমি বোঝানোর চেষ্টা করছি, এখানে উনি কলেজকে প্রাধান্য দিয়েছে, অর্থাৎ উনি কলেজকে প্রাধান্য দিয়েছে, তাই উনি কলেজে ঢাকা কলেজে যতটা সাবজেক্ট প্রথমে সবগুলো সাবজেক্ট দিয়েছে। এরপরে তিতুমির কলেজকে অর্থাৎ দ্বিতীয়তে ছেলেদের ক্ষেত্রে এটা আলোচনা, তিতুমির কলেজের সব সাবজেক্ট কী কী দিয়েছে, ইংরেজি দিয়েছে, এরপরে রসায়ন দিয়েছে, এরপরে প্রাণিবিদ্যা, উদ্ভিদবিজ্ঞান, এরপরে পদার্থবিজ্ঞান, এরপরে অন্য সাবজেক্টগুলোও আছে যেগুলো এদিকে, এরপরে হচ্ছে আপনার পদার্থ, রাষ্ট্রবিজ্ঞান, এখানে সবগুলো, অর্থাৎ সেই এক প্রাধান্য দিয়েছে আপনার কলেজগুলোতে। কলেজের সব সাবজেক্ট একটা, যেমন দেখেন ঢাকা কলেজের সব সাবজেক্টগুলো আগে দিয়েছে, এরপরে তিতুমির কলেজে যা যা সাবজেক্ট পেয়েছে সাবজেক্ট পরিবর্তন সহ সেগুলো দিয়েছে, এরপরে বাংলা কলেজে যা যা সাবজেক্ট পেয়েছে সেগুলো দিয়েছে, এরপরে সে দিয়েছে সোহরাওয়ার্দীতে যেগুলো পেয়েছে সেগুলো দেওয়ার চেষ্টা করছে, তারপরে কবি নজরুল আবার এখানে একটু ভালো কাজ করছে যে হচ্ছে পরবর্তীতে তার সাবজেক্টগুলো অন্য সাবজেক্টগুলো পরে দিয়েছে। তবে এই আমি তো প্রথমে আলোচনা করছি আপনাদের কলেজ ভিত্তিক আলোচনা, তাইলে আপনি যদি ধরেন কলেজকে প্রাধান্য দিবেন, আপনি যখন কলেজকে প্রাধান্য দিবেন তখন আপনি কি করবেন, তখন আপনি ধরেন ডিসি দিবেন, ডিসি যতগুলা সাবজেক্ট আছে আপনি ততগুলা সাবজেক্ট দিয়ে থাকবেন একবারে শেষ পর্যন্ত সাবজেক্ট পরিবর্তন সহ সব সাবজেক্টগুলো দিয়ে দিবেন। ডিসিকে যদি আপনি প্রাধান্য দিয়ে দেন ছেলে, আর আপনি যদি ইডেনকে প্রাধান্য দিয়ে থাকেন, আপনি ইডেনে মেয়ে হয়ে থাকলে ইডেনকে প্রাধান্য দিলে আপনি ইডেনের সব সাবজেক্টগুলো পরিবর্তন সহ দিতে চান। আপনি যদি বলেন আমি ইডেনে পড়তে চাই যে কোনো একটা সাবজেক্ট নিয়ে, তাইলে আপনি ইডেনের সব সাবজেক্টগুলো প্রথমে দিবেন। এরপরে যদি আপনি মেয়ে হয়ে থাকেন, আপনি যদি বদরুন্নেসাকে প্রাধান্য দিয়ে থাকেন, তাহলে বদরুন্নেসারগুলো সবগুলো আগে দিবেন, সাবজেক্টগুলো যেগুলোই পান। প্রথমে আপনি তো ইডেনের সব সাবজেক্ট দিয়েই দিয়েছেন, দ্বিতীয়ত আপনি সব সাবজেক্ট দিবেন কিসের, বদরুন্নেসার, বা হচ্ছে আপনি তিতুমিরের সাবজেক্টগুলো দিতে পারবেন, তিতুমিরের সব সাবজেক্ট দিয়ে দিবেন যারা কলেজকে প্রাধান্য দিবেন। এরপরে হচ্ছে ধরেন আপনি তিতুমির দিলেন, আর ঢাকা কলেজ দিলেন, ইডেন কলেজ দিলেন, যারা ছেলে মেয়ে দুটার ক্ষেত্রে বলছি, যারা মেয়ে তারা ইডেন এবং বদরুন্নেসা বা তিতুমির যে কোনো একটা আগে দিতে পারেন। তো তারপরে হচ্ছে আপনারা বাংলা কলেজ দিতে পারেন, বাংলা কলেজের সব সাবজেক্ট দিতে পারেন, এরপরে নজরুলের সব সাবজেক্ট দিতে পারেন, এরপরে সোহরাওয়ার্দীর সব সাবজেক্ট দিতে পারেন, এবং এটা বিভাগ পরিবর্তন সহ। আর এইভাবে যারা সিরিয়ালটা করবেন তারা হচ্ছে আপনারা হচ্ছে সাবজেক্টকে গুরুত্ব না দিয়ে আপনারা কলেজকে গুরুত্ব দিয়েছেন, অর্থাৎ আপনার এই কলেজে পড়ার দরকার যে কোনো একটা সাবজেক্ট নিয়ে, তাই আপনি প্রথমে হচ্ছে এই ইডেনের বা ঢাকা কলেজের যে কোনো সাবজেক্ট একটা দিয়েছেন। তাইলে এখন আপনার প্রথমে ক্ষেত্রে আপনার পজিশন হিসাবে আপনার ঢাকা কলেজের সব সাবজেক্টগুলো অনুসারে আপনার পজিশন অনুসারে প্রথমে দেখবে, যদি এখানে আপনার ঢাকা কলেজে কোনো সাবজেক্ট পেয়ে যান তাহলে আপনার একটাতে ব্লক হয়ে যাবে আর কি। তো এর পরবর্তীতে আপনি যে নিচে যেতগুলো সাবজেক্ট বা কলেজ দিয়েছেন সেগুলোতে আপনার কিন্তু আর যাবে না। আপনি এই যে কোনো একটা সাবজেক্ট পেয়ে যদি যান ঢাকা কলেজের, এরপরে এটাতে নিশ্চয়ন করতে হবে আপনার টাকা দিয়ে। এর পরবর্তী ঢাকা কলেজের যতটা যে সাবজেক্ট পেয়েছেন এই সাবজেক্টের উপরে যতগুলো আছে সেগুলো কিন্তু আপনার আশা মাইগ্রেশনে চেঞ্জ হতে থাকবে। ধরেন আপনি তৃতীয়টা পেয়েছেন ঢাকা কলেজের, প্রথম নিশ্চয়নের ক্ষেত্রে করলেন, এরপরে যদি আপনার মাইগ্রেশন হয় তাহলে আপনি দ্বিতীয়টা বা প্রথমটা পেতে পারেন। যদি আপনার ঢাকা কলেজের লাস্টেরটা পেয়েছেন তাহলে আপনার মাইগ্রেশন হয়ে উপরের দিকে ঢাকা কলেজেরগুলোই পাবেন যখন আপনি কলেজ ভিত্তিক কলেজকে প্রাধান্য দিবেন। আর নিচে যে তিতুমির দিয়েছেন, বাংলা কলেজ দিয়েছেন, এইগুলোর দিকে আর যাবে না। আর যদি ধরেন আপনি তিতুমিরের একটা কোনো 3 নাম্বার কোনো একটা সাবজেক্ট সর্বশেষ একটা সাবজেক্ট পেয়েছেন বিভাগ পরিবর্তনের করে, তখন আপনার কিন্তু আর বাংলা কলেজ, সোহরাওয়ার্দী, নজরুল এগুলোর দিকে যাবে না। আপনার হচ্ছে ঢাকা কলেজে প্রথমে দিয়েছেন ঢাকা কলেজের এবং তিতুমিরের যেগুলো সাবজেক্ট উপরে আছে সেগুলোর দিকে আস্তে আস্তে আপনার মাইগ্রেশন পজিশন অনুসারে চেঞ্জ হতে পারে। তো আশা করি যারা কলেজকে প্রাধান্য দিতে চান তারা হচ্ছে এইভাবে সাজানোর চেষ্টা করবেন এবং সাজিয়ে আমাকে পাঠাতে পারেন ইমেলে, আমার ইমেল ডেসক্রিপশনে এবং আপনার কমেন্টে দেওয়া আছে, প্রথম কমেন্টে পিন করে রাখা আছে, আপনারা এটাতে পাঠিয়ে দিতে পারেন যে ভাই আমরা এইভাবে সাজিয়েছি, আমার পজিশন এত এবং আমার হচ্ছে মার্ক এত, আমার কোটা আছে কি না নাই সবগুলা ডিটেলস বলে আমার এইগুলা কি হচ্ছে কি না, এইভাবে দিলে আমার কেমন, তো এইভাবে দিলে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার উপর নির্ভর থেকে আপনারা যখন এগুলোর চেষ্টা করবেন তখন আপনাদের উপকার হবে। এছাড়া আপনাদের জন্য আরেকটা সুবিধা করে দিচ্ছি, যেটা হচ্ছে আমি আপনারা যেভাবে করবেন সেটা হচ্ছে মূলত দেখেন আপনারা এই যে ঢাকা কলেজে যে সাবজেক্টগুলো দিবেন, আপনার যেহেতু সায়েন্সের, দেখেন ঢাকা কলেজে আপনি আগে দেখে নেবেন আপনার কোটা বাদে, আপনার যদি কোটা থাকে সেটা আলাদা, কোটা বাদে আপনার কতটা সিট আছে, কোটা বাদে আপনার জন্য 111টা সিট আছে। আপনি ফিজিক্সে যদি অ্যাপ্লাই করেন
এরপর রসায়নে আপনি 111টা কোটা বাদে সিট আছে, তো এগুলো আপনার বিশ্লেষণ করবেন। যেখানে সিট বেশি, যারা বেশি দূরে সিরিয়াল, যেখানে সিট বেশি অর্থাৎ সংখ্যা বেশি, সেই সাবজেক্টগুলো আগে দিতে পারেন সায়েন্সের। আমি সবসময় বলবো যারা সায়েন্সের আছেন সায়েন্সের সাবজেক্টগুলো আগে দেওয়ার চেষ্টা করবেন। যারা হচ্ছে 8,000 7,000 এরকম আছেন, এরপরে বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো দিন। যারা কলেজে প্রাধান্য দিবেন তাদেরকে বলে দিয়েছি। এইভাবে আপনারা বিশ্লেষণ করবেন। এগুলো আমি কিন্তু সবগুলো আলোচনা করেছি, আমার ভিডিও আছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন, বা এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমি আপনাদেরকে এখানে রেখে দিয়েছি, বা হচ্ছে আপনারা যেখানে আপনারা যেখানে লগ ইন করবেন 7 কলেজের অ্যাপ্লাইয়ের, এখানে একটা নোটিশ আছে, নোটিশের মধ্যে এগুলো দেওয়া আছে, আমি সেখান থেকেই নিয়েছি। আপনারা সেখান থেকে এগুলা নিয়ে আপনারা বিশ্লেষণ করে সাজান, একটু কষ্ট করেন, 3-4 ঘন্টা 5 ঘন্টা লাগিয়ে তারপরে সময় দিয়ে আমাকে পাঠান। দরকার হলে আপনার যদি মনে হয় তাহলে আমি দেখে দেওয়ার চেষ্টা করবো। যদি একটু সময় লাগবে, আমি বলছি যারা একটু সময় নিয়ে করবেন তারা একটু সময় নিয়ে, যারা একটু চিন্তা ভাবনা করে সাবজেক্ট চয়েস দেবেন তারা একটু দেরিতে সময় সাবজেক্ট চয়েসটা করেন। সবার শেষেও না, সবার আগেও করবেন না। তো দেখেন এগুলো আপনারা একটু বিশ্লেষণ করবেন আশা করছি। তারপরে প্রথমে আমাদের সাবজেক্ট চয়েসের না, আমাদের কলেজ ভিত্তিক যে গুরুত্বটা সেটা গেল। অর্থাৎ আমরা প্রথমে যারা কলেজকে গুরুত্ব দিব তারা যেভাবে সাজাবো এবং বিভাগ পরিবর্তন সহ দিয়েছি আমি। এখন দেখেন আপনি কলেজকে গুরুত্ব দিবেন, আবার হচ্ছে কলেজকে গুরুত্ব দিবেন এবং হচ্ছে আপনার সায়েন্সের সাবজেক্টগুলোকে বেশি গুরুত্ব দিতে চাচ্ছেন, তখন আপনি কি করবেন? তখন দেখেন আপনি কি করা উচিত, দেখি এখানে কেউ কি এরকম দিয়েছি কি না। এই যে একটা পেয়েছি, দেখেন এখানে উনি যে দিয়েছে ওনার ইডেনের ম্যাথটা আগে দিয়েছে, কলেজকে গুরুত্ব দিয়েছে, কিন্তু কলেজের গুরুত্ব দেওয়ার সাথে সাথে সে শুধু সায়েন্সের সাবজেক্টগুলোকেই গুরুত্ব দিয়েছে। দেখেন ইডেনের মেয়েদের ক্ষেত্রে ইডেনে ম্যাথ দিয়েছে, কেমিস্ট্রি দিয়েছে, ফিজিক্স দিয়েছে, জুওলজি বোটানি দিয়েছে এবং জিওগ্রাফিও একটাতে রেখেছে। আচ্ছা, এরপর হচ্ছে তিতুমিরের ফিজিক্স ম্যাথ এখানে একটা শুধু রেখেছে আলাদা, তো এগুলা রেখেছে। অর্থাৎ তার সাবজেক্টগুলো হচ্ছে সায়েন্সের সাবজেক্টগুলোকে বেশি গুরুত্ব দিয়ে সাবজেক্ট চয়েসগুলো সাজিয়েছে এবং কলেজকেও গুরুত্ব দিয়েছে এসে। অর্থাৎ তার ইডেনের যদি সাবজেক্ট আসে সায়েন্সের সাবজেক্টগুলো যেন আসে, তিতুমিরে যদি আসে তিতুমিরের যেন সাবজেক্ট আসে। তো এখন যদি ওনার কোনো একটা সাবজেক্ট আসে, ধরেন এই প্রথমে তার যদি ধরেন তিতুমিরের জুওলজি চলে আসলো, তারপরে কিন্তু তার এগুলা সবগুলা বাদ, এগুলাতে তার কোনো ফোকাস থাকবে না। কারণ হচ্ছে এই জুওলজি আসার পর তিনি যদি 3,500 টাকা দিয়ে নিশ্চয়ন করার পরে তার মাইগ্রেশন যদি চালু রাখেন তাহলে উপরের দিকে তার সাবজেক্ট চয়েসগুলো আসবে। অর্থাৎ মাইগ্রেশনের সাথে সাথে তার কেমিস্ট্রিও আসতে পারে তিতুমিরে, তার বোটানিও আসতে পারে ইডেনে, তা এছাড়া তার যে কোনো একটা আসতে পারে। আবার যদি তার হচ্ছে বদরুন্নেসা সর্বশেষ বোটানি আসে প্রথম ম্যারিডেই, তাহলে হচ্ছে তার হচ্ছে পরবর্তীতে এইগুলা সবগুলাতে সেই ম্যারিডে মাইগ্রেশনের সাথে সাথে চেঞ্জ হতে পারে। তো এইগুলো আশা করি বোঝানোর চেষ্টা করেছি। আপনারা যখন কলেজকে গুরুত্ব দিবেন এবং সাবজেক্ট চয়েস সহ, এরপরে হচ্ছে কলেজকে গুরুত্ব দিবেন শুধু সায়েন্সের সাবজেক্টগুলোকেই, সেটাও আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখন দেখেন আপনারা হচ্ছে যারা সাবজেক্টকে গুরুত্ব দিতে চান, অর্থাৎ আমার হচ্ছে ভাই আমার সাবজেক্ট দরকার, একটা ভালো সাবজেক্ট দরকার, আমার পজিশন ভালো আছে, আমার একটা সাবজেক্ট দরকার, আমার কলেজ স্পেক্ট না, আমার হচ্ছে ভালো সাবজেক্ট দরকার, তাহলে হচ্ছে সাবজেক্ট যারা দেখেন যারা সাবজেক্ট চয়েস দেবেন যারা হচ্ছেন একটা ভালো রেঞ্জে আছেন। আমি তো সিট বলছি 6,550টা, তো এর মধ্যে 8,000 8,500 এর মধ্যে আছেন যারা, বা হচ্ছে 7,000 7,500 এগুলাতে আছেন যারা, বা 6,000-এর মধ্যে 6,550 যারা আছেন তারা এগুলো সিলেক্ট করতে পারেন। তবে মনে রাখবেন আপনার চিন্তা ভাবনা আপনার নিজের কাছে সবগুলো রাখবেন। আপনি সায়েন্সের সাবজেক্ট পড়তে মন চাইলে পড়বেন, নাইলে আর্টসের সাবজেক্টগুলোও পড়তে পারেন, সেটা আপনার গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। আমি শুধু আপনাদের বিগত বা আমার যে অভিজ্ঞতা সেটা শেয়ার করার চেষ্টা করছি, বাট আপনাদের কাছেই সব কিছু আমি সবসময় বলে থাকি, চিন্তা ভাবনা করে সবসময় সাবজেক্ট চয়েসগুলো দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আমরা আলোচনা করবো এখন যারা হচ্ছে সাবজেক্টকে গুরুত্ব দিবেন, অর্থাৎ তার যে কোনো একটা কলেজ হলে হয়েছে তার সাবজেক্ট দরকার। যেমন অনেকে আমাকে বলছে ভাই আমার কেমিস্ট্রি দরকার, আমার যে কোনো একটা কলেজে কেমিস্ট্রি দরকার, তাহলে আমার সাবজেক্ট চয়েসটা কীভাবে যে সাজানো উচিত। দেখে এখানে কেউ কি আমাকে পাঠিয়েছে কিনা যার সাবজেক্ট চয়েস সাবজেক্টের মধ্যে সবচেয়ে গুরুত্ব, একটু সময় নিচ্ছি। এখানে হচ্ছে না কলেজের গুরুত্ব, কলেজ এখানে একটা আছে। তো
তো এখানে দেখেন সে দিয়েছে। আচ্ছা আমিও যদি আবার দেখা দিব, এখানে ওর রেঞ্জ ভালো দিকে আছে, তাই সে বেশি কলেজে অ্যাপ্লাই করবে না। এবং সায়েন্সের সাবজেক্টগুলো এখানে ঢাকা কলেজে ম্যাথ দিয়েছে, কেমিস্ট্রি, ম্যাথ এবং ফিজিক্স এগুলো দিয়েছে। আচ্ছা আমি নিজেই দেখাই দিই আপনাদের। তো আপনারা যখন সাবজেক্টকে গুরুত্ব দিবেন সেক্ষেত্রে আপনারা কি করতে পারবেন দেখেন, যারা হচ্ছে কেমিস্ট্রিকে বেশি গুরুত্ব দিতে চান সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে, আগে মেয়েদের ক্ষেত্রে আলোচনা করছি ইডেনে। আপনি কি করবেন, আপনার সাবজেক্ট চয়েস দরকার, সাবজেক্ট দরকার, আপনি ইডেনের প্রথমে কেমিস্ট্রিটা দিবেন, যাদের কেমিস্ট্রি দরকার শুধু এবং যে কোনো কলেজে তাদের ক্ষেত্রে কেমিস্ট্রি ইডেনের ক্ষেত্রে দিবেন। তিতুমিরি ইডেন দিয়ে তিতুমিরি কেমিস্ট্রি দিবেন। বদরুন্নেসা আপনি কেমিস্ট্রি দিবেন। এরপরে হচ্ছে আপনার বদরুন্নেসা, এরপরে বাংলা কলেজে আপনি কেমিস্ট্রি দিবেন। এরপরে হচ্ছে আপনার নজরুলে কেমিস্ট্রি দিবেন, সোহরাওয়ার্দী কেমিস্ট্রি দিবেন। আপনার কেমিস্ট্রি আপনার কেমিস্ট্রি যেহেতু দরকার তাইলে আপনি এগুলা করবেন। এখন যাদের দরকার ভাই আমার ফিজিক্স দরকার, আমি কি করব, তাই এবং যে কোনো কলেজে আমার ফিজিক্স দরকার, তাহলে আপনি প্রথমে মেয়েদের ক্ষেত্রে ইডেনে ফিজিক্স, বাংলা তিতুমিরি ফিজিক্স, বাংলাতে ফিজিক্স, বদরুন্নেসা ফিজিক্স, বাংলায় ফিজিক্স, নজরুলি ফিজিক্স, এইভাবে সাবজেক্ট চয়েসগুলো আপনি সাজাতে পারেন। আপনার যদি সাবজেক্টটা বেশি গুরুত্ব হয় এবং কলেজ প্যাক না আপনার যে কোনো কলেজে। এছাড়া হচ্ছেন এখন দরকার হচ্ছে আপনার, অনেকে বলছেন ভাই আমি 2-3টা সাবজেক্টকে গুরুত্ব দিতে চাচ্ছি, পাশে একটা হচ্ছে আমার কলেজটাও থাকবে, তাহলে আপনি কি করতে পারেন, ইডেনে প্রথমে আপনি ম্যাথ দিবেন বা কেমিস্ট্রি দিবেন, তারপরে ম্যাথ দিবেন। আপনার যদি ফিজিক্স ভালো লাগে তাহলে ফিজিক্স দিলেন। তারপরে আপনি এক্ষেত্রে আবার করবেন, এই 3টা সাবজেক্ট যদি আপনার ভালো লাগে এগুলোই পড়তে চান, তাহলে আপনি তারপর আবার এখানে কেমিস্ট্রি দিয়ে দেবেন, আবার কেমিস্ট্রি, তারপরে হচ্ছে ম্যাথ, তারপরে ফিজিক্স। বা যদি আপনার জুওলজি ভালো লাগে, বটানি ভালো লাগে, সেগুলো সিরিয়াল করবেন, করে সবগুলাতে আগে এগুলো শেষ করবেন। বাকি যেগুলো থাকবে, ধরেন আপনার ভালো লাগছে না ফিজিক্স, এরপরে ম্যাথও ভালো লাগে না, কিন্তু আপনি এগুলাতে সাজাচ্ছেন এবং আপনার যেগুলো দিচ্ছেন, এরপরে শেষে আবার ইডেনের ক্ষেত্রে আপনি সাজাবেন, ফিজিক্স দিবেন। ইডেনের ক্ষেত্রে আপনি আবার ফিজিক্স দিবেন, এরপরে ম্যাথ দিবেন, এরপরের ভর্তিতে আপনি আবার দিবেন কি, আবার ইডেন সিলেক্ট করবেন। পরে আপনি দিবেন বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো দিবেন, এবং বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো ভালো সাবজেক্টগুলো আগে দিবেন, বিবিএস সাবজেক্টগুলো আগে দিবেন, এরপরে আর্টসের সাবজেক্টগুলো পরে দিবেন। এইভাবে সাজান। বা আপনার আর্টসের সাবজেক্টগুলো পড়তে মন চাইলে আপনার সিরিয়াল ধরে, তাহলে আপনি সেটা করতে পারেন। এখন অনেকে আবার আমাকে বলছেন ভাইয়া আমার হচ্ছে সিরিয়াল ভালো, আমি ইংলিশ নিয়ে পড়তে চাচ্ছি, শুধু আমার ইংলিশ নিয়ে পড়ার ইচ্ছা, আমি শুধু ইংলিশ নিয়ে পড়তে চাই, কলেজ প্যাক না। তাহলে ওই যে একই রকম আপনি ইডেনে ইংলিশ দিবেন আগে, তিতুমিরি ইংলিশ দিবেন, বদরুন্নেসা ইংলিশ দিবেন, বাংলাতে ইংলিশ দিবেন, তারপরে হচ্ছে আপনার নজরুলে ইংলিশ দিবেন, সোহরাওয়ার্দীতে ইংলিশ দিবেন। তো আপনার যে সাবজেক্টটা প্রয়োজন সেগুলো দিবেন, এবং যার যে সাবজেক্টগুলো বেশি গুরুত্ব দিতে চাচ্ছেন এইভাবে সাবজেক্ট চয়েসগুলো আপনারা সাজানোর চেষ্টা করবেন। এখন যদি আপনি সর্বশেষ যারা সাবজেক্টকে গুরুত্ব দিচ্ছেন তারা হচ্ছে এবার হচ্ছে সাবজেক্ট চয়েসেরগুলো অর্থাৎ সাবজেক্ট পরিবর্তনেরগুলোও দিতে চাচ্ছেন, তাহলে আবার আপনি সর্বশেষের দিকে আপনি ইডেন দিবেন, এবং সাবজেক্ট চয়েসের পরিবর্তনে যেগুলো পাবেন সেগুলোকে আপনি, যেগুলো বিবিএস সাবজেক্ট সেগুলো আগে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে যেটা আপনার বেশি ভালো লাগে সেটা একটা আগে দিবেন। এরপরে যে কোনো কলেজটা আপনার প্যাক না, তো আপনি আবার তিতুমির দিবেন, তিতুমির দিয়ে আপনি সেই সাবজেক্টটা দিবেন। আপনি আবার হচ্ছে বাংলা কলেজ বা বদরুন্নেসা দিয়ে সেভাবে আপনারা সাজাবেন। আশা করি বোঝাতে পেরেছি। এখন যারা ঢাকা কলেজ বা হচ্ছে ছেলেরা আছেন ভাই আমরা কী করবো, আপনারা সে একইভাবে করবেন, শুধু ইডেনের জায়গায় ইডেনে মুছে দিবেন, ইডেনের জায়গায় আপনারা ঢাকা কলেজের সাবজেক্টগুলো দিবেন। কেমিস্ট্রি আগে দিবেন, তিতুমিরের কেমিস্ট্রি দিবেন যদি আপনার ভালো লাগে, বা ম্যাথ ভালো লাগলে ম্যাথ দিবেন। এইভাবে সাবজেক্ট চয়েসগুলো আপনারা সুন্দর করে সাজানোর চেষ্টা করবেন। যেমন আপনারা হচ্ছে তিতুমির দিলেন কেমিস্ট্রি, ডিসি কেমিস্ট্রি দিলেন, তারপরে হচ্ছে আপনাদের হচ্ছে বাংলা কলেজে কেমিস্ট্রি দিলেন, এরপরে হচ্ছে আপনারা নজরুলে কেমিস্ট্রি দিলেন, এরপরে হচ্ছে সোহরাওয়ার্দীতে কেমিস্ট্রি দিলেন। তো এইভাবে দিবেন। এরপরে যদি ইংলিশ কারো ভালো লাগে ইংলিশগুলো দিবেন। এরপরে যদি কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স যার যেটা ভালো লাগে সাবজেক্ট চয়েস অনুযায়ী আপনারা সেগুলো আগে দেওয়ার চেষ্টা করবেন। তো ভিডিওগুলো আস্তে আস্তে ভিডিওটা অনেক দীর্ঘ হচ্ছে, যারা শেষ পর্যন্ত দেখবেন উপকৃত হচ্ছে, আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া আপনাদের যত প্রশ্ন লাইভে আসার চেষ্টা করব আমরা, তো আপনারা সেখানে উপস্থিত 3:30 থেকে উপস্থিত থেকে আপনাদের সকল কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, আপনারা কোশ্চেন করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ করার চেষ্টা করবো, আর যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা হয়তো হবে না।
তো দেখেন আপনারা, আশা করি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আপনারা যারা কলেজ এবং সাবজেক্টকে গুরুত্ব দিবেন সেগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি কিভাবে সাবজেক্ট চয়েসটা আপনারা সাজাতে পারেন। এখন আশা করছি আপনারা একটা লিস্ট করতে পারবেন এবং খাতার মধ্যে লিস্ট করে আমাকে ইমেলে পাঠানোর চেষ্টা করবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের অ্যান্সারগুলো দেওয়ার, আর অলওয়েজ এখনও পর্যন্ত দেওয়ার চেষ্টা করছি। সুস্থ থাকলে ইনশাল্লাহ যতদিন আছে আপনাদের চেষ্টা করব অ্যান্সারগুলো দেওয়ার। তো আর ভিডিওটা দীর্ঘ করতে চাচ্ছি না। আর যারা অনেকে এখন কমেন্ট করবেন ভাই আমার 10,000 9,000 এগুলা যাদেরকে, এদের নিয়ে তো কিছু বললেন না। আপনাদের নিয়ে আলাদা একটা ভিডিও হবে, সেখানেও আপনাদের সাবজেক্ট চয়েসগুলো, এখানে আপনারা এইভাবে সাবজেক্টগুলো সাজাতে পারেন। আপনারা নর্মাল সাবজেক্টগুলো যেখানে সিট বেশি সেগুলো আগে বাগে দিয়ে একটা সাবজেক্ট লিস্ট করেন ভাই, একটা সময় খাটান। আগে যে ভিডিওগুলো দিয়েছি বা আমি যে এখানে যে আলোচনা করছি কোন কলেজে কোন সাবজেক্টগুলো আছে, কত সিট আছে, এগুলো নিয়ে আলোচনা করে আপনি একটু সাজান, যেখানে সিট বেশি এগুলো সাজান, আমাকে পাঠান। আপনি যত সিরিয়াল থাকেন না, আমি বলছি তো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আর কথাটা আর বেশি ভিডিওটা লম্বা না করেই আশা করি আপনাদের সাবজেক্টগুলো কীভাবে লিস্টটা করবেন শুধু সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আর আবারও বলছি, তাড়াহুড়া করে কোনো অ্যাপ্লাই করতে যাবেন না। ধীরে সুস্থে অ্যাপ্লাই করেন। ঢাকায় অর্থাৎ 7 কলেজে একটু প্যারা আছে, সাবজেক্ট চয়েস অনেক কিছু লাগে, সব কিছু ঠিকঠাক করে চোখ মুখ ধুয়ে তারপরে করবেন। কারণ এই ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল টাইপ করতে বানানগুলো ভুল হয়ে গেলে আপনার পরবর্তীতে অনেক দৌড়াদৌড়ি করতে হবে, ডিন অফিসে বা অনেক সমস্যা হবে, আপনার দৌড়াদৌড়ি অনেক সমস্যা হতে হবে। তো এই আস্তে ধীরে সাবধানে করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রবের প্রতি বিশ্বাস রাখুন, ইনশাল্লাহ পরিশ্রম করুন, সফলতা আসবে। আসসালামু আলাইকুম।